সবাইকে স্বাগতম আজকের আলোচনায়। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের 10% মানে উৎসব ভাতা নিয়ে যে নাটক চলছে, বিশেষ করে 10% উৎসব ভাতা বৃদ্ধি করা নিয়ে যে নাটক গত রোজার ঈদের মানে ঈদুল ফিতরের আগে থেকে শুরু হয়েছে, সেই নাটক অব্যাহতভাবে এখনো চলমান। গতকাল এবং আজকে মিলে এই এমপিভুক্ত শিক্ষকদের 10% বৃদ্ধিপ্রাপ্ত উৎসব ভাতা নিয়ে মানে একের পর এক নিউজ, একের পর এক নাটক অব্যাহতভাবে চলে আসছে। 10% বৃদ্ধি বা এই উৎসব ভাতা বৃদ্ধি করার কথা ফুটানি করে মানে বড় গলায় শিক্ষকরা কিন্তু আবদার করেন, শিক্ষকদের আবদার, শিক্ষকদের চাহিদা 100% উৎসব ভাতা উন্নতি করা। তো শিক্ষামন্ত্রী নিজে থেকে নিজ গরজে তার অসহায়তার কথা বলে সেখানে 10% উৎসব ভাতা বৃদ্ধি করার কথা নিজের মুখে বলেছিলেন। সেটা নিয়ে আজ বিগত মানে এই ঈদের আগে থেকে, রোজার মধ্যে থেকে শুরু করে এখনো এই নাটক অব্যাহতভাবে চলমান। এখন আমরা একটু দেখি গতকাল এবং আজকে মিলে যে নিউজগুলো হয়েছে এই বিষয়ে একটু আমরা খেয়াল করে দেখি। গতকাল সর্বপ্রথম যে নিউজটি চোখে আসে সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে। দৈনিক শিক্ষাতে নিউজটা হয় সর্বপ্রথম। নিউজটা কেমন একটু আমরা ভিতরে নিউজটা ডিটেইলে একটু দেখি। সেখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সরকার ক্ষমতায় এসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে একটি বিস্তৃত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। খুব খালি বড় বড় কথা, শিক্ষা খাতে গুরুত্ব দিয়ে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল্লাহ মিলন শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে উদ্যোগ নেন। এছাড়া শিক্ষা খাতে উদ্যোগ বাস্তবায়নে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। সম্প্রতি ডক্টর মিলন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারকে ডিও লেটার পাঠান। সেই প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ বিভাগ যে পরিমাণ টাকা চেয়েছিল তার থেকে একটু কম বরাদ্দ দিয়েছে, কিন্তু যা দিয়েছে তা দিয়ে উৎসব ভাতা ও নতুন প্রতিষ্ঠানে নিযুক্ত করা যাবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য বরাদ্দ দিয়েছে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতন 50 থেকে 60% উন্নীত 10% বৃদ্ধি করলে স্কুলের ভাতায় 54,000 5,47,614 5,47,614 টাকা লাগছে যাই হোক, এবং কলেজের ভাতায় 22,924 টাকা, তার মোট 7,76,638 মানে এত টাকা কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন। 2025-26 স্কুলের বেতন খাতে অতিরিক্ত 5,96,000 টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। এদিকে শিক্ষকদের ডিও লেটারে বলা হয় অর্থ বিভাগের মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় আগামী 26-27 অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ জন্য প্রস্তাবিত প্রাথমিক ব্যয় সীমা 50,319 কোটি টাকা। এই খবরটা আসে, অর্থাৎ এখানে যে বরাদ্দ হয়েছে সেই বরাদ্দের বিষয়ে খবরটা আসে এবং সেখানে যা বলেছে যে 10% উৎসব বৃদ্ধির বাজেট এখানে আছে। এর পরপরই আরেকটা নিউজ, এটা তার আগেই হয় নিউজটা যদিও, সেখানে কি বলা হচ্ছিল, দৈনিক শিক্ষার একটা নিউজ। সেই নিউজে বলা হচ্ছে যে বাড়তি উৎসব ভাতা ও এমপিভুক্তের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন মিলেছে। দেখেন খবরটা, এটাও ওই ধরনের খবর যে যে পরিমাণ গণশিক্ষা মিলন আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাব দিয়েছেন সম্প্রতি ডক্টর মিলন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদারকে ডিও লেটার পাঠান। সেই প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ যে পরিমাণ টাকা চেয়েছিল তার থেকে কম বরাদ্দ দিয়েছে, কিন্তু যা দিয়েছে তা দিয়ে উৎসব ভাতা নতুন প্রতিষ্ঠানে নিযুক্ত করা যাবে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা বিভাগের জন্য বরাদ্দ দিয়েছে। অর্থাৎ ওই মোটামুটি দুটো নিউজ একই ধরনের। আমি ডিটেল আরো অনেক কথাগুলো লেখা আছে, তার বরাদ্দের বিভিন্ন বিষয় সেগুলো যোগ করে কথাগুলো বলা আছে। যাই হোক, যে বিষয়টা হচ্ছে ইতিবাচক যে কথাগুলো এখানে আছে, যে কথাগুলো এখানে বলা আছে যে বিভিন্ন ধরনের বরাদ্দের কথা হচ্ছে, এমপিভুক্তি ও উৎসব ভাতার বিষয়ে বরাদ্দের কথা বলা আছে। ঠিক এই খবর দুটোই প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা গতকালকে। ঠিক গতকালই আরেকটি জনপ্রিয় পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস এই শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে খবর প্রকাশ করেন। সেখানে বলা হয় যে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে বসা যা বলছে মন্ত্রণালয়। দেখেন খবরটা, দেখেন এখানে আবার কি বলতেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেয়নি অর্থ মন্ত্রণালয়। টোটালি বিপরীত। যদি সামাজিক গণমাধ্যম ফেসবুক খবর চাওয়া হয়েছে শিক্ষক কর্মচারী উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হচ্ছে, তবে এই ধরনের খবরের
সত্যতা নেই বলে জানিয়েছে শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়। ওখানে এক ধরনের খবর, এখানে এক ধরনের খবর। বুধবার সকাল থেকে ফেসবুকে একাধিক গ্রুপের খবর ছড়িয়ে পড়ে শিক্ষক সমাজের উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শিক্ষকদের সূত্রে এসব খবর প্রচার হলেও ফেসবুক গ্রুপগুলোতে এই তথ্য ছড়িয়ে পড়ে। এসব ভাতা নিয়ে কয়েক লাখ শিক্ষক বিভাগে ছড়িয়ে পড়েছে। তথ্যের সত্য জানতে অসংখ্য শিক্ষক পত্রিকা অফিসে যোগাযোগ করলে প্রতিনিধি কল করেন শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি যাচাই করতে অর্থ শিক্ষা মন্ত্রণালয় যোগাযোগ করলে তারা জানিয়েছেন সম্প্রতি ডক্টর আসিফ মূল্য কমিটির উৎসব ভাতা 10% বাড়িয়ে 60% করতে অর্থ বিভাগের সচিব বরাবর একটা ডিল লেটার পাঠান। তবে বৈশ্বিক সংকটের কারণে এই মধ্যে উৎসব ভাতা বাড়াতে সম্মত হয়নি অর্থ মন্ত্রণালয়। 10% শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে মানে 285 থেকে 300 কোটি টাকার মতো লাগে, সেটা বাড়ে না। অথচ বড় বড় গল্প দেয় কবুলা এই সরকার এবং এই সরকার শিক্ষা মন্ত্রী ওস্তাদ পটু। আচ্ছা, সেই আমরা সমালোচনা পরে আসি। সংশ্লিষ্ট সূত্র বলছে 8 এপ্রিল অর্থ মন্ত্রণালয় থেকে উৎসব ভাতা বৃদ্ধিতে অসম্মতি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি চিঠি পাঠায়। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ শরীফুলের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক বিভাগ ও কারিগরি শিক্ষা বিভাগের আওতাধীন এমপিভুক্ত শিক্ষকের মধ্যে উৎসব ভাতা মূল্যের 25% বৃদ্ধিতে নির্দিষ্টক্রমে অসম্মতি জ্ঞাপন করা হলো। অসম্মতি জ্ঞাপন করা হলো। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্র পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি শিক্ষামন্ত্রী ডাক্তার ইহসানুল হক তুলুমকে অবহিত করেন। এরপর নতুন করে কোনো চিঠি বা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো হয়নি। নাম অপঘোষিত রাখা সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 25-60% করা হচ্ছে এমন কোনো খবর আমাদের জানা নেই। আমরা আগামী অর্থ বছরে এই শিক্ষক বেতন ভাতা বাবদ কত টাকা প্রয়োজন হবে সেই বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করেছি, আর সেই বাজেট এখনো অনুমোদিত হয়নি। শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি সত্য নয় জানিয়েছেন অর্থ বিভাগের যুগ্ম সচিব এবং উপসচিব। তারা দুজনেই বলেছেন এ ধরনের খবরের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। শিক্ষামন্ত্রী ভাতা বৃদ্ধির জন্য দিয়ে পারছেন সেটি নাকচ করে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা হয়েছে। আগামী অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ে যে অর্থ লাগবে সেটি তারা পর্যালোচনা করছে। এটা গতকালের এই 3টে নিউজই। আজকে এই সংক্রান্ত আবার একটা নিউজ করছে দ্য ডেইলি ক্যাম্পাস। শিক্ষার্থী উৎসব ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র দেখুন, এখানে কত তাদের গরজ দেখেন। যদি এটা মানে এটা ভিউ ব্যবসার জন্য একই ধরনের নিউজটাই আবার তারা একটি প্রমাণ সহকারে একটি পাবলিশ করছে, একই ধরনের ওই কথাগুলোই আবার এগুলো আবার মানে রিনিউ করা কথাগুলো অসম্মতি দিচ্ছে সেগুলোই আবার নতুন করে এখানে আবার ওই অসম্মতি পত্রটার একটা অংশ এবার এখানে সহকারে পাবলিশ করা হয়েছে। এটাই অর্থাৎ পত্রিকাগুলোর একটা ব্যবসা, ব্যবসা প্লাস এই যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় যে প্রহসন এটি অব্যাহতভাবে চলমান আছে এবং আশা করি সামনের দিনগুলোতে চলমান থাকবে। সোজা কথা তো মানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো বিষয় নাকচ হলে এটা এটা মানে এটা এমনভাবে যে বিষয়টা প্রকাশ হয় আসে এবং এই মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় বা আরো অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এই বিষয়টা খুব ভালো করে খুব উচ্চ স্বরে এটা প্রকাশ করতে তারা খুব উৎসাহ বোধ করেন। তারা খুব গর্ব সহকারে বলেন যে এমপিভুক্ত শিক্ষকদের এই বিষয়গুলো মানে বাতিল হয়ে গেছে। মানে তারা আসলে এমপিভুক্ত শিক্ষকদের কেন জানি না তাদের প্রতিদ্বন্দ্বী ভাবে তাদেরকে কোনো কিছু না দিতে হলে তাদের কোনো সুযোগ সুবিধা বাতিল হলে সরকার দিতে চাইলে সেটা যদি আমার কোনো কারণে বাতিল হয় তারা সেটা খুব গর্ব সহকারে বলে। এবং কিছু কিছু পত্রিকা বা কিছু পোর্টালও আছে এই বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টার চলে বেশ ভালোভাবে কথাগুলো বলে। ঠিক একই ধরনের এর আগে যখন বাড়ি ভাড়া নিয়ে আন্দোলন চলতেছিল তখন বেশ কিছু পোর্টাল, বেশ প্রথম সারি পোর্টাল, আমি এখন নাম না বলি, তারা কিন্তু পোর্টালগুলো খুব ভালো করে বলছিল যে এই তাদের শতকরা হারে শিক্ষক এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া শতকরা হারে হওয়ার পূর্ণ সম্ভাবনা এইভাবে নিউজ করছিল। আপনারা বুঝে নেন কে করছিল। তো তাদের মুখে ছাই দিয়ে তুমুল আন্দোলনের কারণে কিন্তু সর্বশেষ কিন্তু এটা দিতে বাধ্য হয়েছিল। এখনো যেহেতু উৎসব ভাতা নিয়ে শিক্ষকদের মধ্যে সেভাবে এখনো যেহেতু সরকার নতুন ক্ষমতা আসছে কেবল 2 মাস 2.5 মাস বা 3 মাস হচ্ছে তাদের ক্ষমতার বয়স, এখনই প্রেশার ক্রিয়েট করার মতো অবস্থা এখনো আসেনি। তবে আসেনি বলে যে সামনে আসবে না বিষয়টা এমন না। এই যে আজ যারা যে সকল কর্মকর্তা কর্মচারীরা মিটিমিটি করে হাসছে সময় মতো দেখতে দেখতে সময় মতো যদি না হয় এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া শতভাগ উৎসব ভাতা
সাথে আরো অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা এবং যেটা তাদের প্রাপ্য ন্যায্য এবং তাদের প্রতিশ্রুতি প্রাপ্ত এই ধরনের সুযোগ সুবিধাগুলো যদি দিতে সরকার দীর্ঘমেয়াদী অবহেলা করে বা দীর্ঘমেয়াদী এটা ছলচাতুরি করে, শিক্ষামন্ত্রী বারবার এটা দিয়ে শুধু প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু না করে, তাহলে কিন্তু বড় ধরনের মুভমেন্ট হবে। তখন এই মিটিমিটি হেসে হবে না, দিতে বাধ্য হবে। এই সমস্ত যে সমস্ত এই দুর্নীতিগ্রস্ত দুর্নীতি পরায়ণ যে আমরা আজ মিটিমিটি হাসছে, আজ গর্ব করে বলছে যে বাতিল করা হয়েছে, তাদের কাছ থেকে প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করে ন্যায্য অধিকার আদায় করা হবে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই ন্যায্য পাওনাগুলো যেগুলো তারা চায় সেগুলো তাদের ন্যায্য পাওনা, ন্যায্যতা আছে। দেশের 97% শিক্ষার্থীদের শিক্ষাদান করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। তো তাদের কোনো পাওয়া যদি অন্যায্য হয় তাহলে অন্যদের পাওনা কিভাবে ন্যায্য হয়? যারা অধিকাংশদের শিক্ষাদান করে তাদের পাওনাগুলো কেন অন্যায্য হবে? কেন তারা কোনো কিছু চাইতে গেলে তাদেরকে বিভিন্নভাবে অপমানসূচক কথাবার্তা বলা হবে যে আপনারা তো বেতন পান না, আপনারা পান ভাতা, আপনাদের ভাতা এইভাবে না এইভাবে, আপনার ভাতাতে এই সুবিধাগুলো দেওয়া যায় না, ভাতাতে এই সুবিধাগুলো দেওয়া যায় না। শুধু দেওয়া যায় যারা দুর্নীতিগ্রস্ত করে টাকা কামাই করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তাদের সবকিছু নেওয়া আছে। জায়েজ নাই শুধু এই দরিদ্র নিপীড়িত এমপিভুক্ত শিক্ষা কর্মচারীদের কিছু দিতে গেলে বিভিন্ন ছলচাতুরি টাকা থাকে না। এটি রাষ্ট্র ব্যবস্থা, এটি সরকার ব্যবস্থা মাত্র 285 কোটি টাকা বরাদ্দ দিতে পারে না। সেই রাষ্ট্র, সেই সরকার ব্যবস্থা, সেই শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী কিভাবে বড় বড় কথা বলে, এটাই তো ভেবে দুষ্কর। সেই মন্ত্রণালয়ের সচিবরা, সেই মন্ত্রণালয়ের কর্মকর্তারা খুব আবার বড় জোর গলা বলে, এটি নাকচ হয়ে গেছে, তাদের লজ্জা লাগে না? তাদের মন্ত্রণালয়ের অধীনেই তো শিক্ষকরা, সেই শিক্ষকদের মাত্র 285 কোটি টাকা বরাদ্দ দিতে আপনারা পারেন না। আর আপনারা দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন, খুব বড় বড় তো গল্প দেন। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিভিন্নভাবে ভর্তুকির নামে দলীয় লোকজনের কাছে মাঝে লুটপাট করে বরাদ্দ দিচ্ছেন, তখন টাকা কোনো আসে না, ঘাটতি আসে না। টাকা ঘাটতি শুধু তখনই আসে যখন পে স্কেল বাস্তবায়ন করতে যান। টাকা ঘাটতি তখনই আসে যখন এমপিভুক্ত শিক্ষকদের দেনা পাওনার সময় আসে। টাকা ঘাটতি তখন আসে না, বা টাকার পে স্কেল বাস্তবায়নের টাকা আপনারা অন্য খাতে ব্যয় করতে পারেন, তখন কোনো দায়বদ্ধতা আপনাদের নাই। আপনাদের দায়বদ্ধতা এমপিভুক্ত শিক্ষকদের কোনো কিছু দিতে গেলেই আপনাদের দায়বদ্ধতা খুব জেঁকে বসে আপনাদের কাছে। আপনারা তখন দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে যান, তখন আপনাদের প্রতিবাদ সামনে চলে আসে। ওই প্রতিবাদ পে স্কেলে বরাদ্দ কত টাকা অন্য ফান্ডে খরচ হয়, তখন এটা আপনাদের প্রতিবাদ আসে না। যাই হোক, অনেক কথাই বললাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসাহতা নিয়ে প্রহসনের নাটক আর শেষ হচ্ছে না। এই শেষ কোথায় হবে, কোন দিন হবে, কিভাবে হবে, কখন হবে, এটা সম্পূর্ণ প্রশ্নবোধক। তো আজকে এই যে আলোচনাগুলো করলাম, আজকে এই আলোচনা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি উৎসাহিত করবো। এখন যারা আমার কথাগুলো শুনলেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।